আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফুল ইসলাম সাহেব, কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমার প্রথম আল্ট্রাসোনোগ্রাম আমি শুরু করেছি ল্যাবেট ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখা, এবং বোনটি আসছেন কুমিল্লা থেকে আর কি। আমার নিজের হোমটাউনও কুমিল্লা লাকসাম থেকে আসছে। মূলত হচ্ছে ওনার হচ্ছে অ্যান্টি স্ক্যান করানোর জন্য। অ্যান্টি স্ক্যান কি? নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, তারপরে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানুয়ালি স্ক্যান। সাধারণত 12 থেকে 14 সপ্তাহের মধ্যে এই স্ক্যানিংটা করা হয় প্রেগনেন্সির। এবং এটাতে আমরা কি কি দেখি? এটাতে মূলত দেখি হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, জেনেটিক অ্যাবনর্মালিটিগুলো। অনেক সময় বাচ্চারা আপনারা দেখবেন যে বাচ্চা হওয়ার পরে বাচ্চার নাকের হাড় থাকে না, কানগুলা ছোট থাকে, ফেসটা চাকমাদের মতো থাকে, হ্যাঁ, উপজাতিদের মতো থাকে নর্মাল ফেসিংয়ে। তো এটার কারণ একটাই যে তার ডাউন সিনড্রোমের কারণে এটা হয়। তো এই টাইপের ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, অনেক ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে। অনেক বাচ্চা হার্টের সমস্যা থাকে, খাদ্যনালী পেটের বাইরে বের হয়ে থাকে, যেটা গ্যাস্ট্রোসিয়াসিস অম্ফিলোসিল বলি। তো এই জন্য আমরা কিছু কিছু জিনিস হচ্ছে 12 থেকে 14 সপ্তাহের মধ্যেই আমরা শনাক্ত করতে পারি। তারপরে বাচ্চার ব্রেইনটা ঠিক আছে কিনা, ডায়ানসেফালন ঠিক আছে কিনা, বাচ্চার যে ডাকটাস ভেনোসাস এটার ফ্লো ঠিক আছে কিনা, তারপরে বাচ্চার খাদ্যনালী ইকোজেনিক না নর্মাল। অনেক সময় দেখা গেছে যে ডিউডেনাল অ্যাট্রেসিয়া থাকে, এগুলো আমরা খাদ্যনালী দেখলে বুঝতে পারি। এবং হাত পায়ের মুভমেন্ট ঠিক আছে কিনা, সবগুলা কিন্তু ওই ছোট থাকা অবস্থায় দেখা যায়। আমরা কি কি নিয়েছি এটা দেখাই। আপনি কোথা থেকে আসছেন? লাকসাম থেকে। মানে ফিমেল পার্সন থেকে ওনাকে দেখাচ্ছি না। ওনার বাবুটা আমরা হচ্ছে যেহেতু সিআরএল হিসেবেই নিছি 13 সপ্তাহ। তারপরে যেহেতু 12 থেকে 14 সপ্তাহ করা যায়, হার্টবিট স্বাভাবিক। তারপরে হচ্ছে ডাকটাস ভেনোসাস। আর একটু কাছ থেকে নাও, দেখেন ডাকটাস কি সুন্দর ফ্লো, যে এস পি এস ডি আর এ কোনোটা কিন্তু ক্রস করে নাই। এই যে মাথা যদি এর চিন্তা করি, এটা কিন্তু এটা হচ্ছে যে মার্জিনারি এর ক্রস করে নাই। ডাকটাস ভেনোসাসও নর্মাল আছে। তারপরে বাচ্চার হাতের মুভমেন্টগুলো আমি দেখার চেষ্টা করলাম, মাশাআল্লাহ স্বাভাবিক। তারপর হচ্ছে যেটা হচ্ছে ইউটেরাইন আর্টারির ফ্লো এই হিসাবে কম, হয়তো মনে হয় আর্লি ডায়াস্টোলিক নচ আছে, কিন্তু এটা এই এইজের জন্য, এত সপ্তাহের জন্য এটা স্বাভাবিক। বাবুর যদি হচ্ছে ব্রেইনটা দেখে, ব্রেইনের গঠন আলহামদুলিল্লাহ স্বাভাবিক, কোনো ধরনের হাইড্রোসেফালাস নাই। ডায়ানসেফালনটা আমি দেখানোর চেষ্টা করেছি। নিচে হচ্ছে আমরা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, ওটা 1.1 একদম অ্যান্টি স্ক্যান। নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সিটা ইম্পর্টেন্ট। এটা সাধারণত 3 মিলিমিটার উপরে গেলে আমরা অ্যাবনর্মাল ধরি, কারণ তখন হচ্ছে সিস্টিক হাইড্রোমাজের নেক থেকে আসে। তারপর হচ্ছে ট্রাইগ্যাসপিড রিগার্জিটেশন দেখার চেষ্টা করেছি। হার্টের মধ্যে যেহেতু আমি ফিটালিকু করাই, আমার জন্য যত ছোটই হার্ট হোক, এটা আমি কিন্তু কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারবো। হার্টের এটা নর্মাল ফ্লো, এই বয়সে হার্টের নর্মাল ফ্লো, এটা ট্রাইগ্যাসপিড রিগার্জিটেশন নাই। তো ওভারঅল বলতে পারি যে ওনার বাবুটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব সব কিছুই স্বাভাবিক, হাত পা থেকে শুরু করে ব্রেইনের গঠন, শরীরের গঠন। এখন যারা যারা এই অ্যান্টি স্ক্যানটা করবেন, নোয়াখালীতে কিন্তু শুরু থেকে আমি অ্যান্টি স্ক্যান শুরু করেছি। যারা যারা করাইতে চান 12 থেকে 14 সপ্তাহের মধ্যে করাতে পারবেন, এবং তখনই হচ্ছে বাচ্চার অ্যাবনর্মালিটিগুলো ইজিলি ধরা যায়। তো বোনকে ধন্যবাদ যে উনি কুমিল্লা থেকে কষ্ট করে আসছেন, এবং উনি আজকে আমার ফার্স্ট পেশেন্ট। ভালো থাকবে। Thank you, Dakar.